গতকাল সোমবার প্রার্থী ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। সেই ঘোষণার পরেই আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে ভোট প্রচারে নেমে পড়লেন ভারতীয় জনতা পার্টির উত্তর মালদার প্রার্থী গোপাল চন্দ্র সাহা। মঙ্গলবার সকালে পুরাতন মালদার মুচিয়া এলাকার মুচিয়া মহামায়া মন্দিরে পুজো দিয়ে এবং দেওয়াল লিখনের মাধ্যমে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। মন্দিরে পূজা দেওয়ার পর এলাকাবাসীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের আশীর্বাদ কামনা করেন। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মন্দির চত্বর থেকেই প্রচার কর্মসূচি শুরু করেন গোপাল চন্দ্র সাহা। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক স্থানীয় নেতা কর্মী ও সমর্থকেরা। প্রার্থীকে সামনে পেয়ে উৎসাহ লক্ষ্য করা যায় এলাকাবাসীর মধ্যেও। প্রচার শুরুর প্রথম দিনেই ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে মানুষের আশীর্বাদ নিয়ে নির্বাচনী লড়াই শুরু করলেন বিজেপি প্রার্থী। আগামী যে বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে, সেই হিসেবে মালদা বিধানসভায় পার্টি আমার প্রতি ভরসা রেখে গতকালকে কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, মণ্ডলের, বুথের, শক্তি কেন্দ্রের সমস্ত নেতৃত্বে আমার প্রতি ভরসা রেখে গতকাল প্রার্থী ঘোষণা হয়েছে। সেই জন্য আমি আমার নেতৃত্বকে, সমস্ত স্তরের নেতৃত্বকে অনেক তাদের কাছে কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। সামনে যে বিধানসভা নির্বাচন আছে, সেই নির্বাচন বড় লড়াই আমাদের কাছে। এই নির্বাচন হচ্ছে আমাদের বাংলা বাঁচানো নির্বাচন, পশ্চিমবঙ্গকে বাঁচানো নির্বাচন। এটা আমাদের যে যারা সনাতনী আছেন তাদের রক্ষার নির্বাচন আছে, এবং সর্বোপরি বাংলা জুড়ে যে অপশাসন চলছে, বাংলা জুড়ে যে দুর্নীতিবাজ সরকার, যার নেত্রী যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রায় 15 বছর ধরে, আর তার যে কার্যকলাপ, তার যে ক্রিয়াকলাপ, তাতে সাধারণ মানুষও বিরক্ত। মানুষ এর পরিত্রাণ চাইছে। বাংলায় তৃণমূল মুক্ত সরকার গঠন হবে। আগামী যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হবে, এতে কোনো সন্দেহ নাই। সাথে সাথে মালদা বিধানসভাতেও বিজেপি অনেক ভোটে এখানে জয়লাভ করবে। আপনারা সবাই জানেন যে গত 21